হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আজ থেকে আমরা যেই অ্যানিমে সিরিজটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেটা হলো ওয়ান পাঞ্চ ম্যান সিজন 1। এর কাহিনী এমন এক হিরোকে নিয়ে যে কিনা এতই পাওয়ারফুল যে সে এক ঘুষিতেই যে কাউকে মেরে ফেলতে পারে। এই সিজনে টোটাল 12টা এপিসোড রয়েছে। চলুন তাহলে এপিসোড 1 শুরু করা যাক। গল্পের শুরুটা একটা নর্মাল এবং শান্ত দিন দিয়ে শুরু হয়, কিন্তু হঠাৎই একটা বিশাল এক্সপ্লোশন হয় আর যেটার কারণে শহরের সবাই অনেক আতঙ্কিত হয়ে পড়ে। যেখানে এক্সপ্লোশন হয়েছে সেখানে আমরা একটি মনস্টারকে দেখতে পাই যে নিজের পাওয়ার ব্যবহার করে পুরো শহরের ভেতর তাণ্ডব চালাচ্ছে। হিরো অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টারের এক অফিসার জিজ্ঞাসা করে যে কেউ কি এই মুহূর্তে মারামারির জন্য রেডি আছে। উত্তরে অন্য এক অফিসার বলে, আমি শুনেছি লাইটনিং ম্যাক্স এবং স্মাইল ম্যান অনেক আগেই সেখানে চলে গিয়েছে। যেখানে বিস্ফোরণ হয়েছিল সেখানে আমরা লাইটনিং ম্যাক্স এবং স্মাইল ম্যানকে আধমরা অবস্থায় পড়ে থাকতে দেখি, আর সেই মনস্টারটা সিটির দিকে যেতে শুরু করে। অন্যদিকে নিউজ রিপোর্টার সেই ইনসিডেন্টটা রেকর্ড করার সময় বলতে থাকে যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে অনেক বড় একটা বিস্ফোরণ ঘটেছে, যেটা একটা বিশাল মনস্টার করেছে। দেখে মনে হচ্ছে মনস্টারটা নেক্সট লেভেলের শক্তিশালী। এই বিস্ফোরণটা সিটি এ তে হয়েছে আর হিরো অ্যাসোসিয়েশন এই থ্রেট লেভেলটা ক্যালকুলেশন করার চেষ্টা করছে। এতটুকু বলতেই নিউজটা হঠাৎ বন্ধ হয়ে যায়। একটা টাক্কু লোক সেই নিউজটা দেখছিল আর সে বলে যে মনে হচ্ছে আমারই যেতে হবে। তারপর সে তার সুপার হিরো স্যুট পরে বের হয়ে যায়। সেই হচ্ছে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান। তার নাম হলো সাইতামা। সে শুধুমাত্র মজা করার জন্য হিরো হয়েছে। সিটি এ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে আর সেখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বসে কান্না করতে থাকে। সেই মনস্টারটা ওই বাচ্চা মেয়েটাকে মারার চেষ্টা করে, কিন্তু হঠাৎই এই বাচ্চাটা তার হাত থেকে উধাও হয়ে যায়, কারণ সাইতামা বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। ওই মনস্টারটা সাইতামাকে জিজ্ঞাসা করে তুমি আবার কে। তখন সাইতামা একটু মুচকি হেসে বলে যে আমি একটা ছেলে যে কিনা মজা করার জন্য হিরো হয়েছে। এটা শুনে মনস্টারটা বলে এটা আবার কোন ধরনের ফালতু ব্যাক স্টোরি। এরপর মনস্টারটা জানায় সে ওই সকল আবর্জনা থেকে তৈরি হয়েছে যা মানুষ এই পৃথিবীতে ফেলেছে। তার নাম হলো ভ্যাকসিন ম্যান। এই পৃথিবীটা হলো একটা সিঙ্গেল লিভিং অর্গানিজম আর তোমরা হলো এই পৃথিবীতে আবর্জনা ছড়ানোর কীটপতঙ্গ যা পৃথিবীকে প্রতিনিয়ত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তাই তোমাদের মতো মানুষদের মেরে ফেলার জন্য এই পৃথিবী আমাকে জন্ম দিয়েছে। তোমার সাহস কি করে হলো আমার সামনে আসার। এটা বলেই মনস্টারটা খুব ভয়ঙ্কর রূপ ধারণ করে ফেলে, কিন্তু এটা দেখে সাইতামার কোনো রিয়াকশনই ছিল না। তারপর ভ্যাকসিন ম্যানের পুরো কথা শেষ হওয়ার আগেই সাইতামা হালকা একটা ঘুষি মারে আর তাতেই সেই মনস্টারটা ছিন্ন ভিন্ন হয়ে যায়, যেটা দেখে সাইতামা অলমোস্ট ডিপ্রেশনে চলে যায় আর বলে আরে ভাই এটাও একটা ঘুষিতেই শেষ হয়ে গেল। তারপর আমরা 3 বছর আগের সিন দেখতে পাই যেখানে একটা মনস্টার শহরের ভেতর তাণ্ডব চালাতে থাকে আর আশেপাশের লোকজন সেখান থেকে পালাতে থাকে, কিন্তু একটা লোক সেই মনস্টারটার সামনে দাঁড়িয়ে থাকে। মনস্টারটি বলে তুমি কি শিওর যে তুমি এখান থেকে পালাতে চাও না? আমি তোমাকে দেখে বলতে পারি তুমি একটা নতুন চাকরি পেয়েছো আর তুমি তোমার কাজ মোটেও পছন্দ করো না। আমি এত পরিমাণে ক্র্যাবস খেয়েছি যে আমি এরকম হয়ে গিয়েছি। তুমি এখান থেকে পালাচ্ছ না কেন? তুমি কি মরতে চাও? এটা শুনে ওই লোকটা বলে না, বিষয়টা সেরকম না। আমার কোনো চাকরি নেই, আমি বেকার আর আমি একটা চাকরি খুঁজছি। আমি আজকেও একটা ইন্টারভিউ দিয়েছি আর তারাও আমাকে রিজেক্ট করে দিয়েছে। আমি এখন আর কোনো কিছু কেয়ার করি না আর আমার এখান থেকে পালানোর কোনো মুড নেই, তাও আবার এই জন্য যে আমার সামনে একটা ভয়ানক ক্র্যাব মনস্টার দাঁড়িয়ে আছে। তো তুমি এখন কি করবে যদি আমি এখান থেকে না পালাই? ক্র্যাব মনস্টারটা মুচকি হাসে এবং ওই লোকটার চোখের দিকে আঙুল দিয়ে বলে যে তোমার চোখটা একদম আমার মতো লাইফলেস, তাই আমি তোমাকে যেতে দিলাম। আর এমনিতেও আমি একজনকে খুঁজছি মারার জন্য, একটা বাচ্চাকে খুঁজছি আমি যার থুতনি অনেক বড়, আর যখন আমি ওকে পাবো তখন আমি ওর হাত ভেঙে দেব। এরপর ওই ক্র্যাবলেট আর ওই লোকটা চলে যায়। তার কিছুক্ষণ পরেই ওই লোকটা সেই বড় থুতনিওয়ালা বাচ্চাটাকে দেখতে পায়। সে মনে মনে বলে যে এই মনে হয় সেই বড় থুতনিওয়ালা বাচ্চাটা, আর একে যদি সেই ক্র্যাব মনস্টারটা দেখতে পায় তাহলে তাকে সে মেরে ফেলবে। এরপর লোকটা ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করে যে তুমি ক্র্যাব মনস্টারটার সাথে কি করেছো? উত্তরে বাচ্চাটা বলে ওই ক্র্যাব মনস্টারটা পার্কে ঘুমিয়েছিল আর সেই সুযোগে আমি তার বুকে নিপলস এঁকে দিয়েছি। যেটা শুনে লোকটা চমকে যায় আর বলে তার মানে এই সেই বাচ্চাটা যাকে ক্র্যাব মনস্টারটা মারার জন্য খুঁজছে, আর এই বাচ্চাটার কোনো আইডিয়াই নেই যে সে কি করেছে।
এখন আমি কি করব? আমি চাইলে এখনো ওকে সাহায্য করতে পারি, কিন্তু এই বাচ্চাটা দেখতে মোটেও সুন্দর না, আর আমি একে চিনিও না। আমার এখান থেকে চলে যাওয়া উচিত। এরপর লোকটা সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তখনই সেখানে ক্র্যাব মনস্টারটা চলে আসে আর বাচ্চাটাকে উদ্দেশ্য করে বলে যে পেয়ে গেছি তোমাকে, আর বাচ্চাটার উপর অ্যাটাক করে বসে। কিন্তু ততক্ষণে ওই লোকটা বাচ্চাটাকে বাঁচিয়ে নেয় আর মনে মনে বলে যে আসলে আমি করছিটা কি এখানে। লোকটা বাচ্চাটাকে বলে এই মনস্টারটা তোমাকে মারার জন্য এসেছে, তুমি এখান থেকে পালাও, আমার ব্যাপারে তোমার চিন্তা করা লাগবে না। এটা শুনে ক্র্যাব মনস্টারটা বলে যে এ আবার কেমন কথা, তুমি আমাকে এটা বলো না যে তুমি বাচ্চাটাকে বাঁচাতে এসেছো। লোকটা বলে ছোট একটা প্র্যাঙ্কের জন্য তুমি এই ছোট বাচ্চাটাকে মেরে ফেলবে, এটা কোনো কথা? ক্র্যাব মনস্টার বলে আমি আগেও অনেক মানুষকে মেরেছি, যেই আমার লুকস নিয়ে মজা নেয় সেই মারা যায়। এই বাচ্চাটা আমার বুকে নিপলস এঁকে দিয়েছে, তাও আবার পার্মানেন্ট মার্কার দিয়ে, আর আমার এই হাত দিয়ে আমি টাওয়েলও ব্যবহার করতে পারবো না এটা মোছার জন্য। যদি তুমি আমাকে বাধা দাও তাহলে তুমি আর ভবিষ্যতে নতুন চাকরি খোঁজার সুযোগ পাবে না। লোকটা অনেক জোরে হাসতে শুরু করে দেয় আর বলে যে মাত্র একটা জিনিস মনে পড়লো, তুমি একদম সেই কার্টুনের ভিলেনের মতো দেখতে যেটা আমি ছোটবেলায় দেখতাম। তখনই মনস্টারটা লোকটাকে তার ক্ল দিয়ে অ্যাটাক করে বসে আর লোকটা ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। এরপর মনস্টারটা বাচ্চাটার কাছে গিয়ে বলে এখন তোমার মরার সময় চলে এসেছে, যেটা শুনে বাচ্চাটা অনেক ভয় পেয়ে যায়। হঠাৎই মনস্টারটার উপর লোকটা একটা পাথর ছুঁড়ে মারে আর বলে থামো, এখন আমি তোমাকে এই বাচ্চাটাকে মেরে ফেলতে দিতে পারবো না। তুমি কি জানো আমি যখন ছোট ছিলাম তখন আমি সবসময় একটা হিরো হতে চাইতাম, এমন হিরো হতে চাইতাম যে তোমাদের মতো মনস্টারদের একটা ঘুষিতেই মেরে ফেলতে পারে। চলো তাহলে শুরু করি। মনস্টারটা লোকটার উপর তার ক্ল দিয়ে অ্যাটাক করে আর বলে তুমি কোনো হিরো না, তুমি হলো একটা পাগল, আমার সাথে লড়াই করার তোমার কোনো সুযোগই নেই, তোমার জীবন এখানেই শেষ। এতটুকু বলতেই সে লোকটার উপর অ্যাটাক করে বসে, কিন্তু এবার লোকটা মনস্টারটার অ্যাটাক ডজ করে আর তার গলার টাই দিয়ে মনস্টারটার চোখ টেনে ছিঁড়ে শরীর থেকে আলাদা করে ফেলে, যার ফলে ক্র্যাব মনস্টার মারা যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই সাইতামা মার্কেট থেকে ক্র্যাব কিনছে আর মনে মনে বলে যে সেই দিনের পর থেকে আমি এত ট্রেনিং করেছি যে আমি টাকলু হয়ে গিয়েছি, আর আমি এত পাওয়ারফুল হয়ে গিয়েছি যে আমাকে এখন আর কেউ হারাতে পারবে না। আমি সেই হিরো হয়েছি যেটা আমি হতে চেয়েছিলাম। তার মানে সেই লোকটা আর কেউ না, সে ছিল এই সাইতামা। সাইতামা অনেক হতাশ, কারণ সে এতই শক্তিশালী হয়েছে যে তার সামনে কোনো মনস্টারই টিকতে পারে না, তাই সে তার মারামারিতে কোনো মজাও পায় না। সাইতামা ক্যাশ কাউন্টারে টাকা দেওয়ার সময় সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায় আর তাই সবাই এখান থেকে পালায়, কিন্তু সাইতামার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আর তখনই অনেক বড় একটা পা সাইতামার পেছন দিয়ে চলে যায় আর ওখানের সবকিছু একদম ধ্বংস হয়ে যায়। আমরা দেখতে পাই সেই শহরের ওপর বিশাল এক পায়ের ছাপ পড়েছে, যা একটা মনস্টারের। মনস্টারটার নাম হলো কোলোসাল ম্যান, যেটা সরাসরি কোলোসাল টাইটানদের রেফারেন্স করে, কিন্তু এই কোলোসাল ম্যান সাইজে বেশি বড়। তো সেই মনস্টারটা সামনের দিকে এগোতে থাকে আর তার কাঁধে আমরা একজন সায়েন্টিস্টকে দেখতে পাই, যে মনস্টারটাকে বলছে ছোট ভাই এটা একদমই অবিশ্বাস্য, আমি কখনোই ভাবিনি যে আমার এই কেমিক্যাল এত ভালো কাজ করবে। এরপর আমরা এই মনস্টারটার ব্যাক স্টোরি সম্পর্কে জানতে পারি। এই লোক একজন বডি বিল্ডার ছিল আর সে দুনিয়ার সব থেকে শক্তিশালী ব্যক্তি হতে চেয়েছিল, আর তার বড় ভাই যে সে একজন সায়েন্টিস্ট। সে এমন এক ধরনের স্টেরয়েড বানায় যেটা খাওয়ার পর ওই বডি বিল্ডার একটি বিশাল মনস্টার হয়ে যায়। এই মনস্টার এতটাই শক্তিশালী যে শুধুমাত্র তার হাতের একটা ব্লোতে শহরের চারপাশ ধ্বংস করে ফেলে। এরপর সে অন্য একটি সিটির দিকে যেতে শুরু করে। একটি সিটিতে ইমার্জেন্সি অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় যে একটা মনস্টার সিটি এ কে ধ্বংস করে ফেলেছে, এখন সে সিটি বি এর দিকে আসছে, সবাই যত দ্রুত সম্ভব এখান থেকে নিরাপদ স্থানে সরে যান। মনস্টারটা সিটি বি ও ধ্বংস করতে শুরু করে দেয়। এরপর আমরা ওই মনস্টারটার কাঁধে সাইতামাকে দেখতে পাই। সাইতামা মনস্টারটাকে জিজ্ঞাসা করে কেমন লাগছে সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে। সায়েন্টিস্ট সাইতামাকে দেখে মনস্টারটাকে বলে যে দেখো তোমার কাঁধে কেউ একজন দাঁড়িয়ে আছে। সাইতামা সায়েন্টিস্টকে ইগনোর করে আর মনস্টারটাকে বলে তোমার প্যান্ট পরে নেওয়া উচিত। সাইতামা ইগনোর করার কারণে সায়েন্টিস্ট অনেক রেগে যায় আর সে মনস্টারটাকে বলে যে যেই লোকটা তোমার কাঁধের উপর এসে দাঁড়িয়েছে তাকে এখনই মেরে ফেলো। তখন সেই জায়ান্ট মনস্টারটা তার কাঁধে সজোরে থাবা মারে, তবে যে কাঁধে তার ভাই ছিল সেই কাঁধে, যার ফলে তার সায়েন্টিস্ট ভাই মারা যায়। যখনই মনস্টারটা তার হাতের দিকে তাকায় তখন সে বুঝতে পারে যে সে তার বড় ভাইকে মেরে ফেলেছে। তখন সে অনেক রেগে যায় এবং সাইতামাকে ধরে ফেলে আর বলে
আমি জানি না তুমি কে, কিন্তু তোমার জন্য আমার ভাই মারা গিয়েছে। এতটুকু বলতেই সে সাইতামাকে মাটিতে ছুঁড়ে মারে, কিন্তু সাইতামার তাতে কিছুই হয় না। এরপর এই জায়ান্ট মনস্টারটা সাইতামার উপর অনবরত ঘুষি মারতে থাকে, যার কারণে মাটিতে একটা বিশাল গর্ত হয়ে যায়। এরপর জায়ান্ট মনস্টারটা বলে, আমি সবচেয়ে বেশি শক্তিশালী, কিন্তু তাতে কি হয়েছে, এ দুনিয়ায় আমি একদমই একা। আর এরপরে ওই গর্তের ভেতর থেকে সাইতামা বেরিয়ে আসে আর ওই মনস্টারের মুখে একটা ঘুষি মেরে দেয় আর বলে, অনেক বেশি শক্তি থাকা একটা বোরিং জিনিস। ওই জায়ান্ট মনস্টারটা সিটি বি এর উপর পড়ে যায়, যার কারণে পুরো সিটি একদম ধ্বংস হয়ে যায়। অতিরিক্ত শক্তিশালী হওয়ার কারণে সাইতামা কোনো কিছুই ফিল করতে পারে না, যেমন খুশি, দুঃখ, ভয়, রাগ, কিছুই না। ওর শরীরে এখন আর কোনো আঁচড়ও পড়ে না। সাইতামা এখন সে তার শহর সিটি জেডে একা একাই থাকে, কারণ বাকি সবাই সেখান থেকে পালিয়ে গিয়েছে মনস্টারদের ভয়ে। একদিন সকালে সাইতামার বাসায় কিছু মনস্টার অ্যাটাক করে বসে আর সাইতামাকে সেখান থেকে ধরে বাইরে বের করে নিয়ে আসে। সাইতামার ঘর অলরেডি ধ্বংস হয়ে গিয়েছে। তখনই একটা মনস্টার সাইতামার ওপর অ্যাটাক করে বসে, যার কারণে সাইতামা দূরে ছিটকে গিয়ে পড়ে। সাইতামার মাথা থেকে রক্ত বেরোতে থাকে আর সে ভাবতে থাকে যে এই মনস্টারটা ভালোই শক্তিশালী। এরপর সে বলে, তুমি আসলে কে? উত্তরে মনস্টারটা বলে, আমরা হলাম এই পৃথিবীর সত্যিকারের বাসিন্দা। আমরা হলাম সাবটেরানিয়ান। আমাদের জনসংখ্যা অনেক বেড়ে যাওয়ার কারণে আমরা আর মাটির নিচে থাকতে পারছি না, তাই এখন আমরা মাটির উপরের দুনিয়াকে দখল করার জন্য এসেছি। আর ঠিক তখনই মাটির নিচ থেকে আরো অনেক মনস্টার বেরিয়ে আসে। মনস্টারগুলোর লিডার সাইতামাকে বলে, আমি জানি এই মাটির উপরে অনেক মানুষের বসবাস। এর মানে হলো তোমরা আমার উদ্দেশ্য হাসিলের বাধা সৃষ্টিকারী। এই জন্য তোমাদের সবাইকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তখন থেকে এখন পর্যন্ত 70% মানুষ অলরেডি মারা গিয়েছে। এটা একটি বেঁচে থাকার লড়াই। আমি আশা করছি তুমি এটা ভালো করে বুঝতে পেরেছো। সাইতামা এটা জেনে অবাক হয় যে এই মনস্টারগুলো তাকে সত্যি সত্যি ড্যামেজ দিতে পারবে এবং তার সাথে সমানে সমানে লড়াই করতে পারবে। এরপর সাইতামা অনেক কষ্টে মনস্টারগুলোকে মেরে হারিয়ে দেয় আর ওর অনেক খুশিও অনুভব হচ্ছিল। অবশেষে সাবটেরানিয়ানদের রাজা বের হয়ে আসে সাইতামার সাথে মারামারি করার জন্য, কিন্তু এরপরে আমরা জানতে পারি এটা শুধুমাত্র সাইতামার স্বপ্ন ছিল আর ওই শহরে সবকিছু ঠিকঠাকই ছিল। আর তখনই সাইতামা বাইরে কিছু আওয়াজ শুনতে পায়, যেখানে কিছু মনস্টার বলছে যে এই সারফেসটা আমাদের, তোমরা যারা এখানে রয়েছো তোমাদের সবাইকে এখন মরতে হবে। আমি হলাম সাবটেরানিয়ান কিং। এই সারফেসে বসবাসকারী সবাই মরার জন্য তৈরি হয়ে যাও। এরপরই সাইতামা উড়ে এসে ওই মনস্টারটাকে একটা কিক মেরে দেয় আর বলে, ঠিক আছে আসো তাহলে। কিন্তু ততক্ষণে বাকি সব মনস্টাররা ভয় পেয়ে এখান থেকে পালিয়ে আবার মাটির নিচে চলে যায় আর যাওয়ার সময় একটা সাদা পতাকা রেখে যায়, যাতে লেখা ছিল মাফ করে দাও। আর এটা দেখে সাইতামা বলে, আমি একটু বেশি স্ট্রং হয়ে গিয়েছি। বন্ধুরা, এখানেই আমাদের এপিসোড 1 শেষ হলো। শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।